5 দশক পেরিয়ে গেলেও আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে এ সংকট সমাধানে ব্যাপক তৎপরতা শুরু করেছে সরকার। ইতোমধ্যেই ইতালি, চীন, পাকিস্তান, তুরস্ক থেকে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার তোড়জোড় শুরু হয়েছে। গত জুনে যখন ইসরায়েলের আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ঝরছিল, তখন আকাশেই তার অধিকাংশ ঠেকিয়ে দিয়েছে আয়রন ডোম। 12 দিনের যুদ্ধে ইরান প্রায় 532টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে 42টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমিতে আঘাত হানে। এক্ষেত্রে প্রায় 92% ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে আয়রন ডোম। অন্যদিকে রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠেছে আমেরিকান প্যাট্রিয়ট, জার্মান IRIS-T ও ইসরায়েলি ডেভিড স্লিং। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের অতি সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভারতকে দেখা গেছে রাশিয়ার অত্যাধুনিক S-400 কিংবা ইসরায়েলের সাথে যৌথভাবে তৈরি বারাক 8 ব্যবহার করতে। বিপরীতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাকিস্তান ব্যবহার করেছে চীনের দূরপাল্লার HQ-9P এবং মাঝারি পাল্লার LYI-80 প্রতিরক্ষা ব্যবস্থা। এ অবস্থায় রাখাইন রাজ্যের 80%-রও বেশি এলাকা আরাকান আর্মির দখলে চলে যাওয়ার পর বিপর্যস্ত জান্তা সরকার একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যার অভিঘাত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা অঞ্চলেও স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আবির্ভূত হচ্ছে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে। প্রতিটি দেশ এখন আকাশকে পরিণত করেছে রাডার ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রিত প্রতিরক্ষার দুর্ভেদ্য দুর্গে। এ অবস্থায় পিছিয়ে থাকছে না বাংলাদেশও। বিমান বাহিনীর আধুনিকায়নে তাই বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন, চীন থেকে J-10C ও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনা হচ্ছে। পাশাপাশি তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও কেনা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো যখন সামরিক শক্তিতে নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভর করছে, তখন বাংলাদেশ পুরনো স্বল্প পাল্লার প্রতিরক্ষা কাঠামোর মধ্যেই আবদ্ধ। বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান ব্যবস্থা রীতিমতো উদ্বেগজনক। কারণ 2011 সালে কেনা চীনের তৈরি FM-90 স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই বাংলাদেশের একমাত্র ভরসা। এই প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সিস্টেম, ড্রোন, হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানতে কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে অকার্যকর। এ অবস্থা থেকে উত্তরণে মনোযোগী হয়েছে বাংলাদেশ।